নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সোমবার অর্থাৎ আগামীকালই হয়তো হাসিনা সরকারের পতন হবে বা হয়তো রক্ত গঙ্গায় ভেসে যাবে ঢাকা। কারণটা হচ্ছে ছাত্র নেতারা ঘোষণা করেছে মঙ্গলবারের বদলে আগামীকাল সোমবারই লং মার্চ টু ঢাকা প্রোগ্রাম হবে, অর্থাৎ সমগ্র বাংলাদেশের জনগণকে তারা ঢাকায় জমায়েতের আহ্বান জানিয়েছে। কি বলেছেন আসিফ মাহমুদ, বাংলাদেশ ছাত্র আন্দোলনের নেতা, আগে শুনে নিন। প্রিয় দেশবাসী, আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে, আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত, আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা, কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি। আপনারা সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসবেন আগামীকাল এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে 4 দিক থেকে আমরা রওনা হব। আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে। কিন্তু একটি সুখের খবর হচ্ছে, সারা দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে। আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর ও মোহাম্মদপুরে সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এদেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, এদেশের জনগণের যানবাহনের নিরাপত্তার দায়িত্বে আছেন। আপনারা দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন। কোনো খুনি সরকারের জন্য, কোনো খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না। এটি এদেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে। আমাদের এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়ে হয় নিরপেক্ষ থাকুন, অথবা এই খুনি বাহিনীকে, সরকারের খুনি বাহিনীকে প্রতিহত করুন, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসুন। যেই কারফিউ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই, সেনাবাহিনী এই ধরনের কোনো কারফিউ বাস্তবায়নের জন্য মাঠে না নামে। যদি মাঠে নামে তাহলে সেনাবাহিনী স্পষ্টভাবে অফিসিয়ালি জনতার বিরুদ্ধে দাঁড়াবে। আমরা চাই না সরকারের এই ষড়যন্ত্রে সেনাবাহিনী পা দিক। সেনাবাহিনীকে জনতার বিরুদ্ধে দাঁড়ানোর যে ষড়যন্ত্র সরকার রচনা করছে সেটিতে সেনাবাহিনী পা দিবে না, এই বিশ্বাস আমরা রাখতে চাই। আওয়ামী লীগ আজ সারা দেশে তাদের খুনি বাহিনীকে নামিয়ে দিয়েও ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে পারেনি। রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। এই চেষ্টাকে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে এবং আগামীকাল সারা দেশে মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা রওনা হন। প্রত্যেকটি পরিবার থেকে অন্তত পক্ষে একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন, এই ইতিহাসের সাক্ষী হতে, একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর একজন কর্মী হতে। ধন্যবাদ সকলকে। গত 18ই জুলাই থেকে যে আন্দোলন বিক্ষোভ শুরু হয়েছিল, সংঘর্ষ শুরু হয়েছিল, কারফিউ দেওয়ার পরে যেটা স্থিমিত হয়ে এসেছিল, আবার গত কয়েকদিনে সেটা জেগে উঠেছে। ধীরে ধীরে আন্দোলন গতি পেয়েছে। শুক্রবার জুম্মার নামাজে ব্যাপক সংঘর্ষ হয় আওয়ামী লীগের সাথে ছাত্র নেতাদের। গতকাল শনিবার যেটা হয়েছিল, ছাত্র নেতারা ঘোষণা করেছিল আর 9 দফা নয়, অর্থাৎ হাসিনার ক্ষমা চাওয়া বা দোষীদের শাস্তি, এই ধরনের যে 9টি দাবি তারা রেখেছিল, সেই দাবি আর তারা রাখছেন না। এখন একটাই দাবি, সেটা হচ্ছে 1 দফা হাসিনার উচ্ছেদ, হাসিনার পদত্যাগ। এবং তারা যেটা বলেছিল ক্ষমা চাওয়ার সময় শেষ হয়ে গেছে। এই কর্মসূচিকে সামনে রেখে তারা আজকে রোববার থেকে লাগাতার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল এবং এর পাল্টা আওয়ামী লীগ ঘোষণা করেছিল আজকে রোববার
আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা রাস্তায় নামবেন, এবং আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় নেমেছিল, তাদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এখনো পর্যন্ত প্রথম আলো যেটা জানাচ্ছে, মারা গেছে 66 জন, যার মধ্যে 14 জন পুলিশ। এবং ডেইলি স্টার জানাচ্ছে যে আওয়ামী লীগের নেতারাও তারা কিন্তু এই সংঘর্ষে মারা গেছেন অনেকে। এবং এই যে সংঘর্ষের প্রেক্ষিতে ছাত্র নেতারা যেটা ঘোষণা করেছিলেন, সেটা আগামীকাল অর্থাৎ সোমবারে যেটা হবে সেটা হচ্ছে যে শাহিনবাগে, ঢাকার শাহিনবাগে 11টার সময় শ্রমিক জমায়েত হবে এবং 5টার সময় নারীদের জমায়েত হবে। পুরো বাংলাদেশ জুড়ে যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে শহীদদের স্মৃতি স্মরণ করবেন। কিন্তু যে পরিস্থিতি, যেই পরিমাণে মৃত্যুর সংখ্যা বাড়ছে ক্রমাগত, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে হয়তো ছাত্র আশঙ্কা করছেন যে আগামীকাল বা আজকে রাতের মধ্যেই হয়তো হাসিনা সরকার সমস্ত কিছু শেষ করে দিতে পারে। তাই হাসিনা সরকারকে সম্ভবত আর একদিন সময় তারা দিতে চাইছে না। তাই আগামীকালই মার্চ টু ঢাকা, অর্থাৎ ঢাকার দিকে জমায়েতের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে হাসিনা সরকার 3 দিনের ছুটি ঘোষণা করেছিল, এবং শুধুমাত্র 3 দিনের ছুটি নয়, মেটার যাবতীয় যে প্রোডাক্ট আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারা বন্ধ করার ঘোষণা করেছিল। অনির্দিষ্টকালের কারফিউ তারা ঘোষণা করেছিল বাংলাদেশ জুড়ে। এই পরিস্থিতিতে আগামী সোমবার বাংলাদেশ উত্তাল হতে পারে, হাসিনার পতন হতে পারে, বা ব্যাপকভাবে গুলি চলতে পারে, ব্যাপকভাবে আরো একটি গণহত্যা সংগঠিত হতে পারে। এর মধ্যে যেটা হয়েছে যে আজকে রোববার 12টা 30-এ রাওলা ক্লাবে প্রাক্তন সেনারা তারা প্রেস কনফারেন্স করেছিলেন, এবং এই প্রাক্তন এই সেনাদের হয়ে বক্তব্য রাখেন সাবেক জেনারেল ইকবাল করিম ভুইয়া। তিনি যেটা বলেন, সশস্ত্র বাহিনীকে ছাত্রদের মুখোমুখি না হওয়ার কথা বলেন, এবং তিনি বলেন যে গণহত্যা ঘটেছে, সেই তার আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত, জাতিসংঘের এই তদন্ত হওয়া উচিত। অভিভাবক হিসাবে তারা চিন্তিত, তারা মর্মাহত, তাই তারা এই পদক্ষেপ করছেন। বিভিন্ন জায়গায় ছাত্ররা যেটা বলছে, সেনাবাহিনীর একাংশ তাদেরকে আওয়ামী লীগের হামলা থেকে রক্ষা করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সদস্যরা ছাত্রদেরকে বুকে জড়িয়ে ধরছে। কিন্তু ছাত্রদেরই আবার আর এক অংশের বক্তব্য, এটা হয়তো আমাদের আন্দোলনকে আটকাবার জন্য করা হচ্ছে। সেনাবাহিনী মাঝখানে দাঁড়িয়ে নিরপেক্ষতার পজিশন নিয়ে একদিকে আওয়ামী লীগকে আটকাবে, অন্যদিকে ছাত্র নেতাদেরকে আটকাবে। এইভাবে যে হাসিনা উচ্ছেদের প্ল্যানটাই হয়তো তারা ভেস্তে দিতে চাইছে। কি হয় সেটা আগামীকাল বা আজকে রাতের মধ্যেই সেটা স্পষ্ট হয়ে যাবে। দিন ঘনিয়ে এসছে, আগামীকালই সেই অভ্যুত্থান। এবং এর মধ্যে যেটা হয়েছে যে সোমবার এই যে ঘোষণা হয়েছে, তারপরেও কিন্তু সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন এখনো হাসিনা করতে পারছে না। কারণ হচ্ছে এর আগে যখন ইন্টারনেট শাটডাউন হয়েছিল, যখন ব্যাপকভাবে কারফিউ চলে, যদি আবার কারফিউ দিতে বাধ্য হয়েছে, তার ফলে 6 দিন আগে যেটা ব্লুমবার্গ জানিয়েছিল যে বাংলাদেশে $6 বিলিয়ন ক্ষতি হয়েছে। এবং আপনারা জানেন যে গার্মেন্টস এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশের অন্যতম আয়ের উৎস। ইন্টারনেট শাটডাউনের কারণে পেমেন্ট, টাকা দেওয়া নেওয়ার অসুবিধা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম যে মহাসড়ক আছে, যে সড়ক আজকেও অবরোধ হয়েছে, প্রত্যেকদিন সেই সড়ক অবরোধ ছিল। আর এর আগে কারফিউর আগে যখন আন্দোলন হয়েছে বা কারফিউর সময় কয়েকদিন, তাতে ব্যাপকভাবে পণ্য পরিবহন মার খেয়েছে। ফলত বাংলাদেশে যে রপ্তানি, তাতে ধাক্কা এসছে। অন্যদিকে প্রবাসী শ্রমিকদের মধ্যে একটা অনলাইন আন্দোলন চলছে, সেটা হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করা। অর্থাৎ সরাসরি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স, অর্থাৎ তাদের যে আয়, তারা যে ডলার পাঠায় বাংলাদেশে, সেটাকে পাঠানো বন্ধ করা। এর ফলে যেটা হয়েছে, শুধুমাত্র জুলাই মাসের 7 দিনে রেমিটেন্স পাঠানো বন্ধ, এবং ইন্টারনেট শাটডাউনের কারণে যে পরিমাণ রেমিটেন্স আসা বন্ধ হয়েছে, সেটা হচ্ছে আগের মাসের তুলনায় 3.2% কম। এবং আপনারা জানেন যে বাংলাদেশের
যে ফরেন রিজার্ভ অর্থাৎ যে বিদেশি মুদ্রার ভান্ডার, যেটার মধ্যে দিয়ে তারা বিদেশি পণ্য আমদানি করে, সেটা কমে এসছে। এটা একটা সংকট। এবং এখনো পর্যন্ত $20 বিলিয়ন কাছাকাছি তাদের যে রিজার্ভ আছে, সেটা কেন্দ্রীয় ব্যাংক কয়েকদিন আগে হিসাব দিয়েছিল, তাতে বলেছিল আর 3 মাস 7 দিনের আমদানি খরচ বাংলাদেশ চালাতে পারবে। সুতরাং বাংলাদেশ যদি ইন্টারনেট শাটডাউন না করে, যদি কারফিউ না দেয়, তাহলে হাসিনা সরকার থাকবে না। যদি ইন্টারনেট শাটডাউন করে, যদি কারফিউ লাগায়, যেটা অলরেডি করে দিয়েছে, তাতে বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে ধাক্কা খাবে এবং ব্যাপক একটা সামাজিক অস্থিরতা তৈরি করবে এই অর্থনৈতিক সংকট। কারণ ব্যাপকভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হবে, অর্থনীতি ভেঙে পড়বে, রাজনৈতিক স্ট্রাকচারও ভেঙে পড়বে। এখানে হয়তো বাংলাদেশের পুঁজিপতিদের অবস্থান বদল হবে। কারণ তারা দেখছেন একদিকে যদি হাসিনাকে রেখে দেওয়া হয়, ও হাসিনা যদি দমন করতে না পারে, তাহলে তাদের বাণিজ্যই হবে না, ব্যাপকভাবে তাদের লোকসান হবে। তাতে পরবর্তীকালে তারা হাসিনার বিরুদ্ধে চলে যায় কিনা, ব্যাপকভাবে ছাত্রদেরকে ফান্ড করে কিনা, এটা কিন্তু একটা দেখার বিষয়, ভাবার বিষয়। আজকে রাতে এবং আগামীকাল কি হয় বাংলাদেশে জানতে চোখ রাখুন ইস্পোস্ট বাংলায়। শুভরাত্রি।